এই যে, গাজল সিভিল সার্ভিস একাডেমিতে তোমাদের স্বাগত। আমি জয়ন্ত দাস পার্সেন্টেজ নিয়ে আলোচনা করছি। এটা পার্সেন্টেজের দ্বিতীয় ভিডিও। তো যারা প্রথম ভিডিও দেখোনি তারা অবশ্যই প্রথম ভিডিও দেখো, না হলে কিন্তু অনেক জিনিস বুঝতে হয়তো অসুবিধা হবে। বেসিক আলোচনাটা আমি প্রথম ভিডিওতে করেছি। এই ভিডিও থেকে নির্দিষ্ট কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে শুরু করছি। দেখো কি আছে, যে 90-এর 50%-এর 80% কত হবে? সিম্পল কাজ। 90-এর মধ্যে 50%, পার্সেন্টেজের চিহ্ন আমরা উঠিয়ে দেব 50/100, এবং 80% মানে একই রকম ভাবে 80/100 করব। তো এটা আমরা কাটাকাটি করব। দেখো 50 দিয়ে এটা কাটলে হবে 2, 80 এবং 100 যদি 20 দিয়ে কাটি তাহলে এটা হবে 4, এটা হবে 5। দেখো 5 আর 2 হচ্ছে 10, 10 দিয়ে যদি কাটি তাহলে এটা এটা হবে 9। ঠিক আছে, তাহলে সব মিলিয়ে কত হচ্ছে? এখানে কিন্তু 50 পুরোটা কেটে গেছে, তাহলে 9 আর 4-এর সব মিলিয়ে আমরা কত পাচ্ছি? 36 পাচ্ছি। অপশান এ হয়ে যাবে এটার অ্যান্সার। সিম্পল কোশ্চেন, আশা করা যায় তোমাদের খুব বেশি ভারী কোশ্চেন দেবে না। তো আমি মোটামুটি বা সম্ভাবনাপূর্ণ সেরকম কোশ্চেন নিয়ে আলোচনা করছি, এবং পার্ট পার্ট করে কয়েকটা পার্টে এটা হবে। দেখো পরের কোশ্চেন কি আছে, যে শতকরা হিসাবে 2/5 কত হয়? 2/5 কত? 2/5 যেটা আছে সেটা ভগ্নাংশে আছে। ঠিক আছে, আগের পার্টে আমি আলোচনা করেছিলাম যে যদি মনে করো একটা ভগ্নাংশ x/y হয়, তাহলে সেটাকে পার্সেন্টেজে করতে গেলে কি করতে হবে না, x/y কে আমরা 100%, 100 দিয়ে গুণ করব এবং পার্সেন্টেজের চিহ্ন ব্যবহার করব। তাহলে এখানে কত আছে না, 2/5 আছে, তাহলে এটাকে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করব এবং পার্সেন্টেজের চিহ্ন লাগাবো। তো 5 দিয়ে যদি কাটি এটা হবে কত? 20 হবে। 5 দিয়ে কাটলে এটা 20 হবে। 20 এবং 2 গুণ করলে কত হবে? 40% হবে। ঠিক আছে, এক্ষেত্রেও আমরা অপশান এ অ্যান্সার হিসাবে পাচ্ছি। ঠিক আছে, দেখো পরের কোশ্চেনে কি আছে দেখি। এখানে বলেছে যে 78 গ্রাম 7.2 কেজির কত অংশ হবে? তো বেসিক কনসেপ্টের ভিডিও শেষের দিকে আমি আলোচনা করেছিলাম যে যখন কোনো একটা রাশিকে অন্য আরেকটা রাশির পার্সেন্টেজ হিসাবে প্রকাশ করতে বলবে, আমাদের কি ভাবতে হবে? যে বাংলায় যদি প্রশ্ন পড়ি তাহলে কে বাই কার ইন্টু 100, বা ইংরেজিতে কোশ্চেন করলে বলেছিলাম E/অফ। তাহলে এই কোশ্চেনে প্রশ্ন করো যে কাকে পার্সেন্টেজ বলতে বের করতে বলেছে? না, 18 গ্রামকে। তার মানে এটা কে বোঝাচ্ছে? কার পার্সেন্টেজ হিসাবে প্রকাশ হবে? না, 7.2 কেজির পার্সেন্টেজ হিসাবে প্রকাশ হবে, তার মানে এটা কার বোঝাচ্ছে। তাহলে আমাদের কনসেপ্ট কি বলছে? কনসেপ্ট বলছে যে কে বাই কার ইন্টু 100%। সুতরাং এটাকে যদি লিখি তাহলে উপরে লিখবো কি না, 18 গ্রাম লিখবো, নিচে কি হবে? 7.2 কেজি হবে। 7.2 কেজি হবে, এবং পার্সেন্টেজ করার জন্য আমরা ইন্টু 100 দেবো। এখন এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সেটি কিন্তু করার দরকার। কি হবে? উপরে এবং নিচে যেন একই এককে থাকে। উপরে গ্রাম আছে, তাহলে নিচেও আমাদেরকে কেজিটাকে গ্রামে পরিণত করতে হবে। এখন গ্রাম, কেজিকে গ্রামে পরিণত করতে গেলে কি দরকার না, 1000 দিয়ে গুণ করার দরকার। সুতরাং আহ, এটা এরকম হয়ে যাবে 18 গ্রাম, আহ, 18 গ্রাম বাই 7.2, 7.2 ইন্টু 1000 দিয়ে গুণ করার ফলে এটাও কি হয়ে যাবে? গ্রাম হয়ে যাবে, এবং 100 আছে পার্সেন্টেজ হবে। ঠিক আছে, দেখো তাহলে কিন্তু কি হলো, গ্রাম গ্রাম এমনি ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ পার্সেন্টেজে যখন আমরা প্রকাশ করব তখন কিন্তু আর কোনো একক থাকবে না। পার্সেন্টেজে প্রকাশ করার পর কোনো একক থাকবে না, শুধুমাত্র পার্সেন্টেজের চিহ্ন থাকবে। ঠিক আছে, তো এটাকে যখন আমরা 7.2-কে যখন 1000 দিয়ে গুণ করব, তার মানে এটা এরকম হয়ে যাবে 18/7200। একটু কমন সেন্স কাজে লাগিয়ে দিতে পারো। 7.2
কেজি, এটার মানে আমরা ঘরোয়া হিসাবে যেটাকে 7 কেজি 200 গ্রাম বলি, বা 7,200 গ্রাম। মানে অঙ্ক ভাবলে অনেক কঠিন মনে হবে, টেক ইট ইজি। 7.2 কেজি, যাকে আমরা ঘরোয়া হিসাবে 7 কেজি 200 গ্রাম কিংবা 7,200 গ্রাম বলি। ঠিক আছে? এবং উপরে 100 আছে, পার্সেন্টেজ আছে। সুতরাং দুটো শূন্য ক্যান্সেল করো। এটা 18 হয় 72, তার মানে এটা কি হলো? 1/4 পার্সেন্টেজ। দেখো, অপশানে কিন্তু ভগ্নাংশে নেই, পার্সেন্টেজ দশমিক আকারে আছে। তো এই 1/4 মানে কি হয়ে যাবে? 0.25। ঠিক আছে, 0.25 পার্সেন্টেজ। অপশান ডি হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে এটার অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পারলে। সুতরাং এক্ষেত্রে আমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখার কথা, সেটা হচ্ছে যে কে বাই কার, যখন কোনো একটা রাশিকে আমরা আর একটা রাশির পার্সেন্টেজ হিসাবে প্রকাশ করব, তখন আমাদেরকে ভাবতে হবে কে বাই কার। চলো পরের কোশ্চেন দেখি, যে 1 মিনিট 12 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ? তাহলে এক্ষেত্রে কি বোঝাচ্ছে দেখো, এইটা বোঝাচ্ছে কে, কে, আর 1 ঘন্টা বোঝাচ্ছে কি না কার। তাহলে পরে হবে 1 মিনিট 12 সেকেন্ড, সেকেন্ড, এবং নিচে কি হবে না 1 ঘন্টা হবে। ঠিক আছে, এবং 100 দিয়ে গুণ করব, পার্সেন্টেজ হবে। এবার উপরে আছে মিনিট সেকেন্ড, নিচে আছে ঘন্টা। তাহলে একই এককে প্রকাশ করার জন্য সবচেয়ে ভালো হবে কি? সবচেয়ে ভালো হবে সেকেন্ডে প্রকাশ করা। আমরা জানি যে 1 মিনিট মানে, 1 মিনিট মানে কত? না 60 সেকেন্ড হয়। আবার 1 ঘন্টা সমান কি হয়? 1 ঘন্টা সমান 60 মিনিট হয়। এবং 60 মিনিটকে যদি আবার আমি 60 দিয়ে গুণ করি, তবে এটা সেকেন্ড হবে। অর্থাৎ সব মিলিয়ে কি হবে না 3600 সেকেন্ড হবে, 3600 সেকেন্ড হবে। ঠিক আছে, তাহলে নিচে যেটা 1 ঘন্টা আছে সেটার জায়গায় আমরা কত করব? 3600 সেকেন্ড করব, 3600 সেকেন্ড। আর 1 মিনিট 12 সেকেন্ড, 1 মিনিট 12 সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তার সঙ্গে আরো 12 সেকেন্ড যোগ করব, সব মিলিয়ে এটা কি হয়ে যাবে? 72 সেকেন্ড হয়ে যাবে, এবং ইন্টু 100 পার্সেন্টেজ। তাহলে সেকেন্ড সেকেন্ড একক ক্যান্সেল হয়ে যাবে। দুটো শূন্য যদি আমরা ক্যান্সেল করি, তাহলে রইল কি না 36 দিয়ে যদি কাটি, এটা হবে 2। সুতরাং ফাইনালি আমরা কি পাচ্ছি না 2% পাচ্ছি। অপশান এ হয়ে যাবে এটার অ্যান্সার। অপশান এ হবে এটার অ্যান্সার। ঠিক আছে, একই রকমের কোশ্চেন ছিল। পরের কোশ্চেন দেখো, এক দিনের শতকরা কত ভাগ 3 ঘন্টা? কাকে শতকরা হিসাবে প্রকাশ করতে বলা হচ্ছে? বলা হচ্ছে 3 ঘন্টাকে। 3 ঘন্টা এক্ষেত্রে কে হিসাবে কাজ করবে। কে না 3 ঘন্টা, কার শতকরা? না একদিনের শতকরা। তাহলে এই একদিনের বুঝাবে কার, আর এই 3 ঘন্টা যেটা, সেইটা বুঝাবে কে। তাহলে উপরে কি হবে? কে হবে, দ্যাট ইজ 3 ঘন্টা হবে, এবং নিচে কি হবে? নিচে এক দিন হবে। ঠিক আছে, পার্সেন্টেজ হিসাবে প্রকাশ করব, 100% হবে। তাহলে আবারও সেই উপরে ঘন্টা নিচে দিন, তার মানে একই এককে প্রকাশ করতে হবে। সুতরাং 3 ঘন্টা উপরে যেমন আছে সেটা রইল, দিন মানে কি হবে? 24 ঘন্টা হবে, এবং ইন্টু 100% হবে। এটা যদি ক্যান্সেল করে দাও, ঘন্টা বারবার বলছি, যখন পার্সেন্টেজে প্রকাশ করব তার পাশে ঘন্টা, মিনিট, কিলোগ্রাম কোনো একক থাকবে না। এইটা কিন্তু অপশানে অনেক সময় এরকম করে দেওয়া থাকতেই পারে। এক্ষেত্রে যদিও অপশানগুলো সেরকম পরিষ্কার আছে, কোনো একক নেই, কিন্তু কোনো কোনো সময় চালাকি করে অপশানে একক দিয়ে দিতেই পারে। বাট এককবিহীন রাশি অ্যান্সার হবে, এটা মাথায় রেখো। দেখো, 3 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 8, 4 দিয়ে যদি কাটি এটা হবে 2, 4 দিয়ে এটা কাটলে কত হবে? 25 হবে। সুতরাং
25/2 আমরা ফাইনালি কত পাবো? 12.5% পাবো আমরা। ঠিক আছে? তার মানে দেখো অপশন হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে? তো এই পার্টে আমি যে জিনিসটা আলোচনা করলাম তার মূল জিনিস হলো যে কোনো একটা রাশিকে যদি আরেকটা রাশির পার্সেন্টেজ হিসাবে প্রকাশ করতে হয়, আমি আবারও শেষে একবার মনে করিয়ে দিচ্ছি, বাংলায় কোশ্চেন পড়লে আমাদের পড়তে হবে, ভাবতে হবে এরকম যে কে বাই কার ইন্টু 100%। আর যদি কেউ ইংলিশ ভার্সনে কোশ্চেন পড়ো, সে এরকম ভাববে যে ইজ বাই অফ ইন্টু 100%। ঠিক আছে? তো প্রথম বেসিক কনসেপ্টের ভিডিও দেখো, তাহলে এটা প্রথম পার্ট গেল। পরের পার্টে আবার বাকি কোশ্চেন নিয়ে আলোচনা করছি। থ্যাংক ইউ।